হ্যালো বন্ধুরা, বন্দে ভারত এক্সপ্রেসের ক্রেজ এখনও চলছে এবং চলবে নাই বা কেন। মেড ইন ইন্ডিয়া, সেমি হাই স্পিড, অ্যারোডাইনামিক শেপের এরকম সুন্দর একটা ট্রেন যেটা ম্যাক্সিমাম 200 কিলোমিটার বেগে চলতে পারে, যেটা বর্তমানে একটা রুটে 160 কিলোমিটারে চলছে এবং বাকি রুটে 130 কিলোমিটারে চলছে। তো সেই ট্রেন নিয়ে ক্রেজ থামবেই বা কেন। এবং তারই সাথে সাথে ইন্ডিয়ান রেলওয়েজ থেমে থাকেনি। তারা সেই অ্যারোডাইনামিক শেপেরই আরেক ধরনের ট্রেন, যেটা পুশপুল টেকনোলজিতে চলবে, অর্থাৎ সামনে একটা ইঞ্জিন, পেছনে থাকবে একটা ইঞ্জিন, সেই টেকনোলজিতে চলা নন এসি ট্রেন তৈরি করে ফেলেছে এবং তৈরি করছে, যেটা সাধারণ মানুষকে অনেকটা হেল্প করবে। কারণ এর দাদা বন্দে ভারত এক্সপ্রেস একটু প্রিমিয়াম ক্যাটাগরির ট্রেন, ফলে তার ভাই এই অমৃত ভারত এক্সপ্রেসকে লঞ্চ করে ইন্ডিয়ান রেলওয়ে সাধারণ মানুষের দিকেও খেয়াল রেখেছেন। তো আজকের এই ছোট ভিডিওতে আমরা সবাই মিলে এটাই জেনে নেব এবং ডিসকাস করব এই বড় দাদা বন্দে ভারত এক্সপ্রেস এবং ছোট ভাই অমৃত ভারত এক্সপ্রেসের মধ্যে কিছু ছোট্টখাটো ডিফারেন্স। তো চলুন ভিডিওতে এগোনো যাক। এই অমৃত ভারত এক্সপ্রেসও কমপ্লিটলি মেড ইন ইন্ডিয়া, অর্থাৎ সম্পূর্ণটাই নিজেদের দেশ ইন্ডিয়াতে তৈরি হয়েছে। এটাও একটা সুপারফাস্ট ক্যাটাগরির ট্রেন, যেটা হয়তো এই বছরেরই ডিসেম্বরে শেষ করে বা জানুয়ারি মাসে এটা চালু হয়ে যেতে পারে। বন্দে ভারত এক্সপ্রেস এবং অমৃত ভারত এক্সপ্রেস দুটোই কিন্তু এন্টায়ারলি ডিফারেন্ট ট্রেন, যেগুলো ডিফারেন্ট পারপাসে অপারেট করা হচ্ছে। এই দুই ভাইয়ের মধ্যে কেবল তাদের কালারে এবং নামের মধ্যে মিল আছে। বন্দে ভারত এক্সপ্রেস একটা ইএমইউ মানে ইলেকট্রিক মাল্টিপল ইউনিট, যেমন লোকাল ট্রেনে থাকে, যে একটাই পুরো সেট, ট্রেন সেট যাকে বলে, একটাই পুরো সেট এই বন্দে ভারত এক্সপ্রেস, যার মধ্যে দুটো মোটর কার আছে দুদিকে। কিন্তু অমৃত ভারত এক্সপ্রেস এরকম কোনো ট্রেন সেট হবে না, এতে আলাদা আলাদা কোচ থাকবে, কিন্তু এর লোকোমোটিভ অর্থাৎ ইঞ্জিনটা হবে পুশপুল টেকনোলজির। অর্থাৎ ইঞ্জিন ট্রেনের মধ্যেই লাগানো থাকবে, কোনো চেঞ্জ হবে না। আপের দিকে গেলে একটা ইঞ্জিন পুল করবে, ডাউনের দিকে গেলে আরেকটা ইঞ্জিন পুল করবে। এবং এই ট্রেনকেই যদি পাহাড় বা অন্যান্য কোনো ঘাট সেকশনে চালানো হয়, যেখানে সাধারণত এখন অবধি অন্য ইঞ্জিন লাগানো হয় পেছনে 2 থেকে 3টে, সামনের একটা বা দুটো ইঞ্জিন সেই ট্রেনটাকে পুল করে এবং পেছনে 2-3টে ইঞ্জিন যেটাকে লাগানো হয় সেটা তাকে পুশ করে, এবং একটা পাহাড়ে ওঠার সময় বা ঘাট সেকশনে ওঠার সময় সেগুলো ট্রেনটাকে যেতে হেল্প করে। অমৃত ভারত এক্সপ্রেসে কোনো কিছু লাগানো হবে না, জাস্ট যেই দুটো ইঞ্জিন লাগানো আছে একটা টানবে এবং পেছনের ইঞ্জিনটা পুশ করবে। এটা হচ্ছে মেন ডিফারেন্স এই দুটো ট্রেনের। বন্দে ভারত এক্সপ্রেস যে কটা এখন চলছে সেগুলো মোটামুটি 500 থেকে 600 কিলোমিটারের মধ্যে যাতায়াত করে, মিডিয়াম ডিস্টেন্স যেটাকে বলা হয়। কারণ বন্দে ভারত এক্সপ্রেসের টার্গেট একটাই, শতাব্দীর মতো, যে এক দিনের মাথায় পুরো আপ থেকে ডাউন একটা ট্রিপ কমপ্লিট করবে। অন্যদিকে অমৃত ভারত এক্সপ্রেস হবে দূরপাল্লার ট্রেনের মতো, অর্থাৎ 1000 কিলোমিটারের বেশি ডিস্টেন্স কভার করতে এই অমৃত ভারত ট্রেনকে আনা হবে। মাল্টিপল রেক্স থাকবে তার জন্য, প্রতিদিন চালানোর জন্য। এরপরে যদি ক্লাসের কথা বলি, বন্দে ভারত এক্সপ্রেস যেগুলো এখন নাকি মেন বন্দে ভারত এক্সপ্রেস, যেগুলো মিনি নয়, যেগুলোতে 14টা চেয়ার কারের কোচ এবং 2টো এক্সিকিউটিভ চেয়ার কারের কোচ থাকে, মোট 16টা। মিনি বন্দে ভারতে 7টা চেয়ার কারের কোচ, একটা এক্সিকিউটিভ চেয়ার কারের কোচ হয় 8টা। কিন্তু এই অমৃত ভারত এক্সপ্রেসে 12টা থাকবে স্লিপার কোচ এবং 8টা থাকবে আনরিজার্ভ জেনারেল কোচ, আমরা যেমন দেখে এসেছি। এখন অপারেট হওয়া বন্দে ভারত এক্সপ্রেসের মধ্যে ম্যাক্সিমাম স্পিড হচ্ছে 160 কিলোমিটার, কিন্তু এই অমৃত ভারত এক্সপ্রেসের ম্যাক্সিমাম স্পিড থাকবে 130 কিলোমিটার পার আওয়ার। বন্দে ভারত এক্সপ্রেস পুরোটাই এসি, সেজন্য একটা প্রিমিয়াম ক্যাটাগরি ট্রেন। অন্যদিকে অমৃত ভারত এক্সপ্রেস পুরোটাই হবে নন এসি, যাতে সাধারণ মানুষরা, শ্রমিক মানুষরা যারা প্রিমিয়াম ট্রেনে উঠতে চান না বা যাদের বাজেট হয় না প্রিমিয়াম ট্রেনে ওঠার মতো, তারা যেন এই নতুন কোচ কম পয়সাতে নন এসি কোচ অ্যাভেল করতে পারেন। বন্দে ভারত এক্সপ্রেসে অনবোর্ড ক্যাটারিং থাকে, ট্রেনের মধ্যে খাবার দাবার দেয়, কিন্তু অমৃত ভারত এক্সপ্রেসে যেটা থাকবে না। তাছাড়া বন্দে ভারত এক্সপ্রেসে অটোমেটিক ডোর আছে, কিন্তু অমৃত ভারত এক্সপ্রেসে অটোমেটিক ডোর না, যেমন আমরা নর্মাল ট্রেনে দেখে এসেছি সেরকম ডোর থাকবে। তাছাড়া বন্দে ভারত এক্সপ্রেসে আমরা যেমন সিসিটিভি ক্যামেরা দেখে এসেছি, অমৃত ভারত এক্সপ্রেসেও
প্রত্যেক কোচে সিসিটিভি ক্যামেরা থাকবে, কিন্তু স্মোক অ্যালার্ম বা ডিজাস্টার ম্যানেজমেন্ট লাইট সিস্টেম এ সমস্ত থাকবে না। এসব ছাড়া যেমন বন্দে ভারত এক্সপ্রেসে আমরা বায়ো ভ্যাকুয়াম টয়লেট দেখে এসেছি, সেন্সার বেসড কল দেখে এসেছি। অমৃত ভারত এক্সপ্রেসে এখন অবধি পাওয়া আপডেট অনুযায়ী বায়ো ভ্যাকুয়াম টয়লেট থাকবে বন্দে ভারত এক্সপ্রেসের মতোই, সেন্সার বেসড কলও থাকবে। এসব ছাড়াও বন্দে ভারত এক্সপ্রেস যেহেতু প্রিমিয়াম ক্যাটাগরির ট্রেন, এসি ট্রেন, তাই এর টিকিট প্রাইস যথেষ্ট হাই, খাবারও ইনক্লুড থাকে এর মধ্যে। কিন্তু ন্যাচারালি অমৃত ভারত এক্সপ্রেস নন এসি ট্রেন, বন্দে ভারতের মতো অতটা প্রিমিয়াম নয়, সেই ট্রেনে টিকিট কস্ট তুলনামূলক লো হবে, বাট নর্মাল স্লিপার ট্রেনের থেকে টিকিট প্রাইস একটু বেশি হবে। তো এই হচ্ছে একটা ছোট ভিডিও বন্দে ভারত এক্সপ্রেস এবং তার ছোট ভাই অমৃত ভারত এক্সপ্রেসের মধ্যে কিছু ডিফারেন্সকে নিয়ে। যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন রেল ফ্যান্স যারা রেল ভালোবাসেন তাদের সঙ্গে, এবং এরকম কী ধরনের ভিডিও আপনারা দেখতে চান এবং এরকম কী টপিক নিয়ে ভিডিও আপনারা দেখতে চান কমেন্ট করে জানাবেন যদি কিছু থেকে থাকে। এবং ভিডিওস ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন এই ভিডিওতে এতটাই, দেখা হচ্ছে পরের অন্য ভিডিওতে। ভালো থাকবেন সবাই।